দর্শক, স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন এসএ পরিবহন তথা এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন আহমেদ। সকাল থেকে নোয়াখালীর সোনাইমুড়ির দেউটি ইউনিয়নের নিজ বাসভবনে বন্যা কবলিত হাজার হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী দেয়া শুরু করেন তিনি। সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। আর সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এগিয়ে আসছেন। আমরা আজকে সোনাইমুড়িতে যে লাখ হাজার হাজার মানুষ যে পানিবন্দী আছেন সেখানে আমরা এসেছি। সেখানে এসে পরিবহন তথা এসে গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকে কিন্তু খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সকাল থেকে কিন্তু এই সোনাইমুড়ির 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভা অর্থাৎ এই 12 জায়গায় কিন্তু 12,500 মানুষের মাঝে সেই ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। আজকে এই যে সপ্তাহব্যাপী চলবে এই ত্রাণ কার্যক্রম, আমরা যদি এখন একটু কথা বলতে চাই যে এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের সাথে, তিনি যে আমরা জানি যে এই এলাকার মানুষ বলছেন 88 যে বন্যা থেকে শুরু করে অদ্যবধি যে দুর্যোগ সবগুলোতে কিন্তু তিনি সাধারণ মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা যদি একটু তার সাথে একটু কথা বলতে চাই, আমরা দেখেছি যে সাধারণ মানুষও আপনার কথা বলছেন, একেবারে 88 বন্যা থেকে শুরু করে এ পর্যন্ত আপনি মানুষের মাঝে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে বন্যার্তদের মাঝে আপনি মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসলে বলতে গেলে এটা তো আমি এলাকার সন্তান, আপনারা এলাকার সন্তান না হলেও আমরা সিডরের সময় দিচ্ছি খুলনার অঞ্চলে এবং 88 বন্যায় সাহায্য করেছি। তবে আজকের যে ভয়াবহ বন্যা, এটা আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদের একটা ষড়যন্ত্র, যেখানে বাঁধ খুলে দিয়ে নোয়াখালীকে ডুবিয়ে দিয়েছে। এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমাদেরকে এই ধরনের নোয়াখালীকে ডুবিয়ে দেওয়া এটা উচিত হয় নাই। তারপরেও আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা বাণিজ্য করি, সেই সুবাদে এলাকার জনগণের মাঝে জরুরি সাহায্য নিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব এবং অপরিহার্য। সেই বিবেচনায় গত 15-20 দিন ধরেই আমরা এই প্রায় 12,500 মানুষের মাঝে খাদ্যদ্রব্য বলতে খাদ্য উপকরণ, চাল ডাল আলু ইত্যাদি নিয়ে তৈল দিয়ে আমরা এগুলি 12,500 মানুষকে আমরা দেব। তো আজকে প্রথম শুরু করলাম, আগামী 4-5 দিনে প্রত্যেকটা ইউনিয়নে আমরা দিব নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা। তো আমি আশা করি যে আমাদের মতো অনেকেই সাহায্যের হাত বাড়াবে এবং আমাদের গভর্নমেন্টও দিচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যা করছেন তা ভালো। তবে এই ধরনের ষড়যন্ত্র করে দেশকে আমাদের ডুবিয়ে দেওয়া বা প্রতিবেশী রাষ্ট্রের তাদের প্রতি তীব্র প্রতিবাদ করেছেন এবং আরো এটা অব্যাহত রাখবেন, যাতে আগামী দিনে যেন আমাদের এই ধরনের বন্যার কৃত্রিম বন্যা সৃষ্টি করতে না পারে। আমরা দেখেছি যে বিভিন্ন খাল বিভিন্ন দখলের কারণে কিন্তু এই যে স্থায়ী জলাবদ্ধতা নোয়াখালীতে রূপ পেয়েছে। এই স্থায়ী জলাবদ্ধতা নিরসনে কি করণীয় উচিত, আপনারা সরকারের কাছে কি আহ্বান জানান? আসলে বলতে গেলে কি বলবো, এটা বলতে গেলে অনেকই লাগে, অনেক কথা। বিগত 15 বছরের শাসনামল ছিল মানুষের জন্য একটা দুর্বিষহ জীবনযাপন করেছে। এখানে খাল যেগুলি আছে, এই খালগুলি যদি সঠিক থাকতো তাইলে আমাদের এই যে জলাবদ্ধতা, বৃষ্টি চলে গেছে, বন্যা চলে গেছে, অথচ পানি এখনো জলাবদ্ধতা বিরাজমান। এতে করে আমাদের খাল নদী নালাগুলো খালগুলো ম্যাক্সিমামই দখলে চলে গেছে। ম্যাক্সিমামই খাল খুবই কম। এবং আমাদের এই পুরো এলাকা যদি ঘুরে আমরা এটা নিয়ে আরেকদিন আমরা এই খাল উদ্ধারের জন্য আমরা একটা প্রস্তুতি নেব এবং সব আমরা তুলে ধরবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তবে এগুলি উদ্ধার করা, রিকভারি করে খালগুলি পুনরুদ্ধার করে এটা করলে তাইলে ভবিষ্যতে আমাদের এই কৃত্রিম বন্যার থেকে, জলাবদ্ধতার থেকে আমাদের দেশবাসী রক্ষা পাবে। শুধু যে আমাদের নোয়াখালীতে তা নয়, সারা দেশে এই ধরনের দুর্বৃত্তায়ন হয়েছে গত কিছুদিন গেল 15 বছর ধরে। মানুষ অতিষ্ঠ। মানুষ কেন আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে কেন ভেঙে দিতে হয়েছে? মানুষের 15 বছর এবং সাবেক 50 বছরের পুঞ্জীগত ক্ষোভের কারণে তাকে চলে যেতে হয়েছে। এখানে একটা কথা বলার অপেক্ষা রাখে না, তারা জোর করে চেয়েছিল এবং প্রধানমন্ত্রী আমাদের সেনা প্রধানকে যেভাবে গুলির নির্দেশ দিতে বলেছেন তিনি দেননি। তিনি না দিয়ে ওনার আত্মীয় হয়ে উনি অস্বীকৃতি জানিয়েছেন। এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। তবে আজকে
সেই গভর্নমেন্টের সময় যারা বিগত 15 বছরের দুর্বৃত্তায়ন করেছে তারা কিন্তু বহাল তবিয়তে আছে। তারা কিন্তু শেখ হাসিনাকে বলতে পারতো যে এটা এভাবে চলে না, এটা হওয়া উচিত না, কিন্তু কেউ বলে নাই। সবাই হাইব্রিডের মতো তাকে উৎসাহ জুগিয়েছে আর টাকার পাহাড় বানাচ্ছে। তো আমি এটা তীব্র নিন্দা জানাই এবং বর্তমান যে গভর্নমেন্ট আছে অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন এটাকে নজরে নিয়ে উপযুক্ত শাস্তি বিধানের ব্যবস্থা করে। প্রধানমন্ত্রী চলে গেছে, প্রধানমন্ত্রী যে মহিলা, কিন্তু তার উৎসাহ যোগাইছে কে? এই আমাদের প্রশাসনের এভরিবডি বিনা ভোটে যা 15 বছর ধরে করে গেছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা মানুষ আজকে মনে হয় তারা বেঁচেছে। তো আমি মনে করি যে আমি আজকে শুরু করলাম আমাদের এলাকা 9 নম্বর দেওটি ইউনিয়ন থেকে শুরু। কালকে থেকে আমাদের 5-6 দিন লাগবে। আমরা এগুলি 2500 মানুষের মধ্যে 2500 না 12,500 সারা ইয়েতে। তো এগুলি তো সময়ের ব্যাপার এবং আজকে যে আমরা করছি তা না, আরো 15-20 দিন আগে থেকে প্রিপারেশন আছে। আমার ছেলেরাও আসছে, আমার 2 ছেলে তারাও আসছে, তারাও এগুলি দেখছে। ভবিষ্যতে যারা তারা এটা আমাদের মতো যেন জনগণের কল্যাণে কাজ করতে পারে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে সোনামুড়ির সেই 10টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় যে 12,500 মানুষের মাঝে সেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। অর্থাৎ এই ত্রাণ সামগ্রী মানুষের মাঝে উপহার হিসেবে তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ হচ্ছে আমরা দেখেছি যে গত 1 সপ্তাহ ধরে রাজধানীতে সেই কর্মযজ্ঞের মাধ্যমে এই 12,500 প্যাকেটিং করা হয়েছে অনেক অসংখ্য মানুষের যে কর্মতৎপরতার মধ্য দিয়ে। আমরা জানি যে এই আগামী 1 সপ্তাহ ব্যাপী এই সোনামুড়িতে ত্রাণ কার্যক্রম চলবে। তিনি আহ্বান জানিয়েছেন যে নোয়াখালীর মানুষ যে পানিতে ডুবেছিল সেই কারণটা তিনি বলেছেন যেন প্রশাসন এবং কি সেনাবাহিনী সহ এই নোয়াখালী যে খালগুলা উদ্ধার করে যে দুর্বৃত্তায়ন যে ছড়িয়েছিল সেই দুর্বৃত্তায়ন থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে এসে গ্রুপ অফ কোম্পানিজের যে তার সামগ্রী বিতরণ সেটি সর্বশেষ।